ভাইরে, আপনারা যে বাংলাদেশের ক্রিকেটের মোনালিসা লিটন কুমার দাসকে নিয়ে এত ট্রল করেন, আপনাদের কি ক্রিকেট সম্পর্কে কোনো ধারণা আছে? আমাদের ক্রিকেটের মোনালিসা লিটন কুমার ডাক যদিও আজকের ম্যাচেও 2 রান করেছে, কিন্তু তাও আজকের ম্যাচে জয়ের নায়ক হলো লিটন কুমার দাস। আপনারা যে লিটনকে নিয়ে এত ট্রল করেন, দিল তো এবার আপনাদের মুখে চুলকানি মেখে। ভাইরে, ব্যাট হাতে না হয় কোনো কিছু করতে নাই পারলো, কিন্তু ক্যাপ্টেন্সি করে বাংলাদেশকে জিতিয়ে দিয়েছে। এখন আপনারা কি বলবেন, লিটনকে দল থেকে বাদ দেওয়া দরকার? আমি বলবো না। তার কারণ হলো বাংলাদেশের ভবিষ্যৎ ক্যাপ্টেন হলো আমাদের লিটন কুমার ডাক ভাইয়া। লিটন যদি না থাকে, বাংলাদেশ আর কখনো বিজয়ের মুখ দেখবে না। লিটন যদি বাংলাদেশ ক্রিকেটে না থাকে, বাংলাদেশ ক্রিকেটই থাকবে না। লিটন যদি বাংলাদেশ টিমে না থাকে, বাংলাদেশ টিম 10 রানে প্যাকেট হয়ে যাবে। বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটের সিরিয়াল থেকে নিচে পড়ে যাবে। লিটন যদি বাংলাদেশ টিমে না খেলে, বাংলাদেশকে কেউ আর পাত্তাই দিবে না। যেই সমস্ত বোলাররা ব্যাটারদেরকে শাসন করে, সেই সমস্ত বোলারদেরকে আমাদের লিটন ভাই শাসন করে। লিটন ভাই যদি ম্যাচে না থাকে, তাহলে সেই ম্যাচে বোলারদের রাজত্ব চলে। কিন্তু যদি লিটন ভাই মাঠে থাকে, তাহলে পৃথিবীর কোনো বোলারই চান্স পায় না। আর আপনারা বলতেছেন লিটনকে দল থেকে বাদ দিতে? অসম্ভব। বাংলাদেশের সমস্ত প্লেয়ার এক সাইডে আর আমাদের লিটন ভাই এক সাইডে, তাও লিটন ভাই সেরা। কি ভাই, আপনারা ভাবতেছেন আমি লিটনকে নিয়ে দালালি করতেছি? না রে ভাই, এই আশরাফুল কাউকে নিয়ে দালালি করে না। এই সমস্ত কথা যা আমি এতক্ষণ বললাম, তা সবই হলো লিটনের ফ্যানদের, যারা কিনা ক্রিকেট সম্পর্কে কোনো কিছুই বোঝে না। 1000টা ম্যাচের মধ্যে ডাক মারার পরেও জিতলে নাকি ক্যাপ্টেনের উপর সব ক্রেডিট চলে যায়। তা আমাদের ক্রিকেটের মোনালিসা লিটনকে না দেখলে বুঝতেই পারতাম না। যদিও জয়ের ক্রেডিটটা আনুষ্ঠানিকভাবে লিটনকে দেওয়া হয় নাই, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটনের যেই সমস্ত ফ্যান ফলোয়াররা আছে, তারা কিন্তু সব ক্রেডিট লিটনকে দিয়ে দিতেছে। যাই হোক, আমি সকালে ঘুম থেকে উঠে আমার বন্ধু করমচোরের বাড়িতে গেলাম, গিয়ে দেখি করমচোর বাড়িতে নেই। এরপর আমি তাকে না পেয়ে আমি চলে গেলাম আমার আরেক বন্ধু ল্যাংরা মাসুমের কাছে। মাসুমকে জিজ্ঞাসা করতে মাসুম বলল যে করমচোর নাকি লিটনের জন্য ফুলের মালা নিয়ে গেছে তাকে পরানোর জন্য, সে নাকি বাংলাদেশ টিমকে জিতিয়ে দিয়েছে। ভাইরে, মাঝে মাঝে ভাবি, জীবনটা যদি লিটনের মতো হতো, তাহলে কতই না সৌভাগ্যবান হতাম। লিটন একের পর এক ম্যাচে ডাক মেরে, তার না আছে ক্রিকেটের চিন্তা, না আছে তার দলের চিন্তা, না আছে তার সাথীদের চিন্তা, আর না আছে তার কাজের চিন্তা। যেখানে একের পর এক ডাক মারার পরে সে দলের থাকারই যোগ্য না, সেখানে সে হয়ে যায় ক্যাপ্টেন। ভাইরে, ভাবতে পারতেছেন আমি আর আপনি দিনে রাতে যত পরিমাণে অন্যায় করি, যদি এই সব কিছু ক্ষমা পেয়ে আমরা যদি হয়ে যেতাম এলাকার মধ্যে সেরা, তাহলে আমাদের কি পরিমাণে আনন্দ হতো। যাই হোক, শেষমেশ আমি আশরাফুল একটা কাজের কথা কই। এই ম্যাচটাতে বাংলাদেশ প্লেয়াররা অসাধারণ খেলেছে, তা অস্বীকার করার নয়, কিন্তু লিটন যে ক্যাপ্টেন্সি করেছে, তার ক্যাপ্টেন্সিও নিঃসন্দেহে ভালো হয়েছে। কিন্তু এই ক্যাপ্টেন্সি দিয়ে তো সব খেলা জেতা যাবে না। ম্যাচ জিততে হলে ক্যাপ্টেন্সি যেমন দরকার, সেরকমের পুঁজি থাকাও দরকার। তো আমাদের লিটন ভাই যদি ক্যাপ্টেন্সি ঠিকঠাক মতো করে, কিন্তু যদি পুঁজিটা ঠিক মতো না জোগাড় করে, তাহলে কিন্তু ক্যাপ্টেন্সি দিয়ে ম্যাচ জেতা সম্ভব না। তাই লিটন সহ আরও যারা ডাকমার্কা প্লেয়ার আছে, তাদের উচিত নিজেদের এই কাজের উপর ভালোভাবে মনোযোগ দেওয়া।